হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো সকাল 9:30 বেজে গেছে, আর বাবা কিন্তু অনেক আগেই চেম্বার বেরিয়ে গেছে। কদিন বেশ সকাল সকাল চেম্বার চলে যাচ্ছে, 9টা 9:30টার মধ্যেই চেম্বার বেরিয়ে যায়। তো খাওয়া দাওয়া করে বাবা চলে গেছে চেম্বার। আর এখন সকালবেলা আমরা মানে আমি করছিলাম হচ্ছে তরকারি, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি। তরকারি করতে করতে এসে ভিডিওটা স্টার্ট করলাম, ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো তার জন্যই ভিডিও শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মুড়ির তরকারি করছি, বাবা বাজার থেকে একদম লাল টকটকে কুমড়ো নিয়ে এসছে। তো কুমড়ো দিয়ে আলু দিয়ে করছে সে তরকারি, আর করছি প্রেশার কুকারে আমার ডালিয়া। তো আরও আজকে তোমাদেরকে জানাই, আজকে তো সানডে, রবিবার, সকাল থেকেই লেজি লেজি শুরু হয়েছে, মানে কোনো কাজেই মন লাগছে না। শুয়ে আছে তো শুয়েই আছি, বসে আছি তো বসেই আছে। তো দেরি করেই তরকারিটা চাপালাম। আর সৌমের তো স্কুল আজকে সানডে ছুটি, তো ওরও আজকে পড়ার মন নেই, বলছে মা বিকালবেলা পড়াগুলো কমপ্লিট করবো, সকালে পড়তে বসবো না। তো পড়ানোরও কোনো চাপ ছিল না, তো দেরি সেরি করে উঠলাম। আর আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল, জানানোর ছিল। তো আমার চ্যানেলে হচ্ছে 800 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের মানে আমার পাশে থাকা, সাপোর্ট করার জন্যই এটা পূরণ হয়েছে। তো সেই জন্যই বাড়িতে বাবাকে বলেছিলাম যে 800 সাবস্ক্রাইবার যদি পূরণ হয় আমাদের বাড়িতে, তাহলে খাসির মাংস নিয়ে এসো। তো সেই জন্যই বাবা কিন্তু আজকে সকাল সকাল বাজার চলে গেছিলো, আর খাসির মাংস নিয়েও চলে এসছে। তো বাড়িতে একটু মানে একটু বলতে কিছুই না, মাংসর ঝোল আর ভাত করা হবে। তো 800 সাবস্ক্রাইবার পূর্ণর জন্য তো তোমাদেরকে থ্যাঙ্কস জানাবো, যারা আমাকে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্যই 800 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি। তো সবটাই তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, চলো সেইটাই দুপুরে রান্নাবান্না হবে, তোমাদের সবটাই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন টাইম হলো 10টা বেজে গেছে, আর আমরা এখানে সবাই টিফিন করতে বসেছি। আর আজকে টিফিনের মেনুগুলো তোমাদের বলে দিই। বলেছিলাম যে কুমড়ো আলুর তরকারি করেছি, তো সেটাই করেছি। আর বিতানি এখানে ভিজে ভাত নিয়ে বসেছে, আর মাও ভিজে ভাত খাচ্ছে, আর আমি খাচ্ছি হচ্ছে ডালিয়া। তো চলো, তরকারি নিয়ে নিয়েছি, এদিকে শশাও নিয়ে নিয়েছি, পেঁয়াজও কেটে দিয়েছি, আর সোমের জন্য তুলে রেখেছি, সোমকে মুড়ি দিয়ে খাওয়াবো বলে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের রান্না এখানে প্রায় শেষের দিকে, আর খাসি মাংসটা দেখো এখানে চাপানো হয়েছে, দেখিয়ে দিই। বড় ডেকচির মধ্যে এখানে হচ্ছে খাসির মাংস। আর প্রেশার কুকারে বসলে ভালো হতো, কিন্তু আমাদের এত বড় প্রেশার কুকার নেই, আর যেটা আছে সেটা জল পড়ে, তো ভালো হয় না। সেই জন্য এই প্রসেসে বানানো হচ্ছে। তো এইখানে দেওয়া হয়েছে, কড়াইয়ের মধ্যে কষানো হয়েছে, আর এর মধ্যে দেওয়া হয়েছে। তো এখনও প্রচুর হবে। এই দেখো, এটা ঢাকা দিই। আর শুধু খাসির মাংস আর হচ্ছে চাটনি, আর বাবা কুমড়ো এনেছিল, কুমড়ো ভাজা। তো এটাই আজকে রান্না। আর কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে এখানে ধুয়ে রেখে দিয়েছি। কার কার ভালো লাগে অবশ্যই জানিও। কাঁঠালের বীজ আমার খুব ভালো লাগে, এগুলো চচ্চড়ি বা পুড়িয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, চলো এখানে রান্না হোক, আর বেশ লেট হয়ে গেছে, চান করে নেবো এখন। তো চলো স্নান টান করে নিই, তারপর আসছি। টাইম হলো 1টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার আর সৌমের স্নান কমপ্লিট, আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। সৌম এখানে বসে আছে, আর ওর খাবার নিয়ে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ। না ঠিক আছে, চুপ করো। তো সৌমের জন্য এখানে মাংস, খাসির মাংস অবশ্যই দেখতে পাচ্ছ, আর 2 পিস আলু, আর একটু ঝোল, আর ভাত নিয়ে চলে এসেছি। আর ঠিক গন্ধে গন্ধে আমাদের পাপ্পুও চলে এসছে। আর ওর একটা কাজ কি বলো তো, দুপুর হলেই কিন্তু আমাদের ঘরেও ঘুমায়। আর আমি এই সোমকে খাইয়ে বাইরে যাব, তখন আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে, গিয়ে ওকেও খেতে দেবো, তারপর এসে আবার এখানেই ঘুমাবে। তো ওর মানে আমাদের ঘরে ফ্যান চলে, তো ঠান্ডা ঘরটা, তো এইখানেই ও ঘুমায়। তো চলো ওকে দেখিয়ে দিলাম, চলো সোমকেও খাইয়ে নিই, তারপর বাবা আসবে, তারপর আমরা লাঞ্চ করব, তখন তো তোমাদের দেখাবো। টাইম হলো 1:30 বেজে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনু তো তোমাদের বলেই দিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিই। এখানে দেখো আছে খাসির মাংস, আর হচ্ছে এখানে আছে স্যালাড, টমেটো, পেঁয়াজ, শসা সব স্যালাড কেটে নিয়েছি। আর এখানে পাঁপড় ভাজা, আর ওদিকে কুমড়ো ভাজা আর চাটনি, আর এখানে আছে হাঁড়িতে ভাত। তো এটাই আমাদের লাঞ্চের মেনু, আর চলো আমরা খাওয়া দাওয়া করব। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 2:45 বাজে, আর আমি চলে এসেছি ছাদে।
খাসির ঝোলকে সবাই কিন্তু ঘুমাচ্ছে, আর আমার ঘুম নেই। সোমকে ঘুমটা পাড়ালাম, একটু শুয়েছিলাম, চোখগুলো দেখতে হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমায়নি। তার কারণ হচ্ছে ছাদে আমার কিছু কাচাকুচি আছে, এই টাইমটা মানে সোম ঘুমায়, আমিও একটু ফ্রি হয়ে যাই, তো এই টাইমটাতে কাচাকুচিগুলো সেরে নেবো, তাই জন্য ছাদে চলে এলাম। বেশ কিছু নাইটি পরে আছে দেখতে পাচ্ছ, ওই দেখো। তো সারাদিনের নাইটি আর কি পরে থাকে, যখন টাইম পাই কাচি। আর আজকে তো সকাল থেকে টাইম পাইনি কাচাকুচি, বাড়িতে রান্নাবান্না জোগাড় করছিলাম, আরও টুকটাক কাজ করছিলাম, সেই জন্য সময় পাইনি। আর এখন সময় পেয়েছি, সেই জন্য চলে এলাম কাচাকুচিগুলো করে নিতে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ একটু ভালো না, কখন বৃষ্টি আসে, মেঘ করছে, এই করছে, কখন বৃষ্টি আসে বলা যায় না। আর আমি শ্যাম্পু করেছিলাম, দেখতেই পাচ্ছ শ্যাম্পু করেছি, করে কিন্তু ভিজে চুল আমি আঁচড়াই না, তার জন্য যা হোক করে একটা ক্লিপ জড়িয়ে দিয়েছি। চুলের অবস্থা দেখো, যা হোক করে একটা ক্লিপ জড়িয়ে চলে এলাম। তো চুলটা ভালোভাবে নিচে গিয়ে আবার ছেড়ে দেবো ফ্যানের হাওয়ায়। এখন কাচাকুচি করবো বলে চুলটা যা হোক করে ক্লিপ দিয়ে চলে এলাম। এসে কাচাকুচিগুলো করে মেলে দিই, তারপর নিচে গিয়ে তাই দিয়ে চুলটা শুকিয়ে নেবো। তো চলো আমার কাজগুলো সেরে নিই, তারপর নিচে যাবো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে সকালবেলা আবার ভিডিওটা এন্ড করার জন্য চলে এলাম। তো যাই হোক, আশা করছি কালকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।